হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ এই ভিডিওতে আমি সিম্পল স্যুটের কাটিং করব। তার জন্য আমি এখানে 2 মিটারের কাপড় নিয়েছি। সবথেকে প্রথমে বলবো কাপড়টি ফোল্ড কিভাবে করব। লেংথ ওয়াইজ ফোল্ড করতে হবে। আমার মেজারমেন্টের লেংথ আছে 38 ইঞ্চি এবং তার সাথে 2 যোগ করে হয় 40, টোটালি 40 ইঞ্চি। আমি 40 ইঞ্চি নিয়েছি এখানে। সবথেকে বড় মেজারমেন্ট হলো হিপ মেজারমেন্ট। হিপ মেজারমেন্টে যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে, কারণ কাপড়টি 4 ফোল্ডে রাখা আছে। ভাগ করার পরে যা আসবে তার সাথে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি যোগ করতে হবে। এখানে আছে 36 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 9। 9-এর সাথে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি যোগ করতে হবে। কাপড়টাকে সমানভাবে কেটে নিচ্ছি এভাবে। লেংথ 38 এবং তার সাথে 2 যোগ 40 ইঞ্চি, এভাবে দাগ দিয়ে নেব। কেটে নিয়েছি আমি। বাকি কাপড়টি কেটে সরিয়ে দেব। বাকি কাপড়গুলো দিয়ে স্লিভস এবং পট্টি তৈরি করব। এইভাবে ফোল্ড করে নিয়েছি, দুটো পার্ট একসাথে রেখেছি। দুটো পার্ট একই সাথে কাটবো। আমার মেজারমেন্টে শোল্ডার আছে 14, অর্ধেক নিলে হয় 7। যদি গলা 8 ইঞ্চি হয় আর শোল্ডার বেশি নেওয়া হয় তাহলে শোল্ডার নিচে পড়ে যাবে। শোল্ডার যতটা হয় আর্ম হলো প্রায় ততটাই হয়। এবার আসবো বাস্ট মেজারমেন্টে। বাস্ট মেজারমেন্ট অনুযায়ী 36কে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 ফোল্ড করা আছে সেই জন্য 4 দিয়ে ভাগ করতে হবে। আমার মেজারমেন্টে আছে 36। 36কে 4 দিয়ে ভাগ করলে হয় 9 ইঞ্চি, আর লুজিংয়ের জন্য 1/2 ইঞ্চি নিলাম, অর্থাৎ 9.5 ইঞ্চি নিলাম। এরপরে কোমরের দিকে আসবো। বাস্ট মেজারমেন্টের প্রায় 7 ইঞ্চি পরে আসে ওয়েস্ট মেজারমেন্ট, এবং তার থেকে 7 ইঞ্চি পরে আসে প্রায় হিপ মেজারমেন্ট। আমি সবকটাতেই দাগ দিয়ে নিয়েছি। এবার সবকটাতে আমি মার্ক করে নেব এইভাবে। নিচের পার্টটাও একই রকমভাবে 36কে 4 দিয়ে ভাগ করলে হয় 9 এবং তার সাথে 1/2 ইঞ্চি যোগ করে হয় 9.5 ইঞ্চি। এবারে আমি শোল্ডার থেকে 1/2 ইঞ্চি কেটে নেব। 1.5 ইঞ্চিতে ব্যাক পার্ট প্রথমে কাটতে হবে। 1.5 ইঞ্চিতে আমি এখানে মার্ক করলাম। সামনের পার্টটিকেও একইভাবে দাগ টেনে রাখলাম, পরে ওটাকে কেটে নেব। এরপরে আমি সবকটাতেই 1.5 ইঞ্চি করে যোগ করলাম। 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি যোগ করলেই হবে। এবার সবকটাকে আমি এভাবে মার্ক করে নিলাম। মার্ক করার পরে ব্যাক পার্টটা আগে সুন্দরভাবে কেটে নেব। জয়েন্টটাকে কেটে নিলাম। এরপরে কাটিং আমার কমপ্লিট হয়ে গেল। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন।